হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ অনেক দিন পর আবারও আপনাদের মাঝে নতুন আরও একটি ভ্লগ নিয়ে আসলাম। বেশ কিছুদিন ধরে ব্যস্ততার কারণে আমি আপনাদের সাথে নতুন কোনো ভ্লগ শেয়ার করতে পারছিলাম না। আজকের ভ্লগটা আমি সকাল থেকেই শুরু করছি। আজকের ভ্লগটা একদম সকাল থেকে রাত পর্যন্ত আমি কি করেছি, কি রান্না করেছি সব কিছুই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের ভ্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠে আমি আমার নাস্তাটা কমপ্লিট করে নিচ্ছি। আর আমার বাসার অলরেডি সবার কিন্তু নাস্তা করা হয়ে গিয়েছে। আমার একটু নাস্তা করতে লেট হয়ে যায়, কারণ আমি আমার ছেলেকে একদম নাস্তা করিয়ে তারপর আমি নাস্তা খাই। এখন আর সকালে আমি নাস্তা তেমন বানাই না। সকালবেলা আমাদের যে হেল্পিং হ্যান্ড ও সকালে নাস্তাটা রেডি করে। আজকে ও আর নাস্তা রেডি করেনি, যেহেতু সামনে কুরবানি ঈদ আর বাসায় অনেক কাজ থাকে। তো আম্মু আজকে ওকে নাস্তা বানাতে না করেছে। তো আমি সকালবেলা পাউরুটি ডিম দিয়ে আমার নাস্তাটা কমপ্লিট করে নিচ্ছি। পাউরুটি আমার টোস্ট করে খেতেই ভালো লাগে। আজকে আর টোস্টার মেশিনটা নামাইনি, চুলাতে ফ্রাই প্যানে পাউরুটি বাটার দিয়ে আমি টোস্ট করে নিয়েছিলাম। তারপর তাড়াতাড়ি করে আমি আমার সকালে নাস্তাটা কমপ্লিট করে নিচ্ছি। সকালে নাস্তা করতে অলরেডি অনেক বেশি লেট হয়ে গিয়েছিল, তো তাড়াতাড়ি করে আমি নাস্তাটা কমপ্লিট করলাম। তারপর আবারও চলে গেলাম রান্নাঘরে গিয়ে আমি চা বানাচ্ছি সবার জন্য। আর এখানে আম্মু দুপুরের খাবারের জন্য অলরেডি রান্না বসিয়ে দিয়েছে। তারপর আমি সবার জন্য চা বানিয়ে নিচ্ছি। আর আমাদের বাসার সবাই আমার হাতে চাটা অনেক বেশি পছন্দ করে। আর বাসায় আমার খালামণি এসেছিল আর তার হাজব্যান্ডও এসেছিল বেড়াতে। আমি সবার জন্য চাটা রেডি করলাম। আঙ্কেল তো আমার হাতে চা অনেক বেশি পছন্দ করে। তারপর সবাইকে চা দিয়ে আমিও চা খেয়ে আবার চলে আসলাম রান্নাঘরে এসে দেখি যে আম্মু এখানে মুরগি নামিয়ে রেখেছে ফ্রিজ থেকে। তো আমি মুরগিগুলো পানিতে ভিজিয়ে নিচ্ছি। তো আমি আজকে আম্মুকে বললাম যে আজকে রান্নাটা আমি করি। মাঝে মাঝে শখের বিষয়ে আমি রান্না করি। দেখা যায় যে আমার একদমই রান্না করা হয় না, কারণ আম্মু রান্না করতে দেয় না। আম্মু নিজের রান্নাটা নিজে করতে অনেক বেশি পছন্দ করে। তো আজকে আমি বললাম যে আমি রান্না করি। তো আম্মু বললো যে ঠিক আছে, তুমি রান্না করে নাও, তবে দ্রুত রান্নাটা করো, যেহেতু অনেক বেলা হয়ে গিয়েছে আর বাসায় অলরেডি গেস্টও আছে। আর আলহামদুলিল্লাহ আমি যেটাই রান্না করি না কেন একদম পারফেক্টভাবে রান্না করি। আর এই চিকেনের রেসিপিটা কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আর আমার ছেলে তো বাসায় মেহমান থাকলে অনেক বেশি খুশি হয়। ও তো তখন আমাকে একদমই জ্বালায় না। এমনিতে আহনাফ অনেক বেশি দুষ্ট, প্রচুর পরিমাণে দুষ্টুমি করে। ওর দুষ্টুমির কারণে আমার সবসময় ওর পিছনেই থাকতে হয়। আর ও এত বেশি দুষ্ট যে ওর কারণে আমি কোনো কাজই ঠিকমতো করতে পারি না। কাজ করতে আমার অনেক বেশি লেট হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে দেখতে। আর খেতেও অনেক বেশি মজার হয়েছিল। আমার ছেলে তো অনেক বেশি পছন্দ করেছে মাশাআল্লাহ। তবে ও আমার মায়ের হাতে রান্নাটা বেশি পছন্দ করে। দেখা যায় যে আম্মু কিছু রান্না করলে ও টেবিলে উঠে খুঁটে খাবে। তারপর আমি আমার নিজের জন্য লাঞ্চ রেডি করে নিলাম। আমি যেহেতু রোজ ভাত খাই না, যার কারণে আমি আমার জন্য আলাদা করে খাবার রান্না করেছি। আমি এখানে চিড়ার পোলাও করেছি, আর এটা আমার অনেক পছন্দের একটা খাবার। তারপর রান্নাবান্না শেষ করে রুমে এসে দেখছি যে ঘরের কাজ এখনও কমপ্লিট হয়নি। আমাদের বাসার ডিপ ক্লিন করানো হচ্ছে, যেহেতু সামনে ঈদ আর কিছুদিন পর বাবাও চলে আসবে। এবার কুরবানি ঈদ বাবা আমাদের সাথে করবে। আর এই যে আমার ছেলে বেডের অবস্থা কি করেছে, আমি মাত্র গুছিয়ে গিয়েছি। আর বারান্দার থাইগুলো ক্লিন করানো হচ্ছে। প্রচুর পরিমাণে ধুলা আসে আমাদের ঘরে, এত ধুলা আসে যে রোজ সব কিছু ভালো মতো ক্লিন করতে হয়। তারপর আম্মু আমাকে বলল যে ময়লা জামা কাপড়গুলো যেন তাড়াতাড়ি মেশিনে দিয়ে ধুয়ে নিই, কারণ ওয়েদারটা অনেক বেশি মেঘলা ছিল। জামা কাপড় শুকাতে অনেক বেশি সময় লেগে যাবে। আর ঘরের সবগুলো পর্দা খুলে ফেলা হয়েছে, কারণ নতুন পর্দা লাগানো হবে। আম্মু বিকালবেলা আবার বাহিরে যাবে পর্দা আনার জন্য। কিছুদিন আগে আম্মু পর্দা অর্ডার দিয়েছিল, সেই পর্দাগুলো বানানো হয়ে গিয়েছে। তো আম্মু বিকালবেলা গিয়ে নিয়ে আসবে। লাঞ্চ করার পর আমি আবারও চলে আসলাম রান্নাঘরে বিকালে নাস্তা রেডি করার জন্য। যেহেতু বাসায় মেহমান আছে, তাদের জন্য আমি নুডলস রান্না করছি। আর আমার খালামণি আমার হাতে নুডলস অনেক বেশি পছন্দ করে, তো আমি সবার জন্য নুডলসটা রান্না করছি।
আমাদের বাসায় গেস্ট আসলে আমার উপর একদম সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অনেক বেশি প্রেশার যায়। দেখা যায় যে টুকিটাকি যে কাজটাই থাকে না কেন সন্ধ্যা থেকে একদম রাত পর্যন্ত সেই সবগুলো কাজ আমি একাই করে ফেলি, কারণ আমি হেল্পিং হ্যান্ডের উপর ভরসা করে কখনই কোনো কাজ রাখি না। আর এটার জন্য আমার মা মাঝে মাঝে আমার সাথে অনেক রাগ করে, বকাঝকা দেয়, কিন্তু আমার ভালো লাগে না। আমি সবসময় চেষ্টা করি ঘরটাকে একদম নিট অ্যান্ড ক্লিন রাখতে। তারপর নুডলস খাওয়ার পর মামা এখানে দই ফুচকা এনেছিল, তো দই ফুচকাটা বানিয়ে আমরা সবাই খেয়ে নিলাম। তারপর আসার সময় কাঁচা আমও নিয়ে এসেছিলো, আনার পর আমাকে বলতেছে যে আমাকে একটু আম মাখা করে দাও। তো আমি এখানে একদম কুচি কুচি করে আমটাকে কেটে নিয়েছি, আর আমটাকে এখন আমি মাখাবো। আর এবছর হচ্ছে আমি প্রথম আম মাখা খাচ্ছি। আর এই টাইপের খাবারগুলো কিন্তু একা খেতে ভালো লাগে না, বাসার সবাই একসাথে মিলেই কিন্তু খেতে ভালো লাগে। তো আমি সবার জন্য এখন আমটাকে মাখাচ্ছি। আর বাসায় এর আগে অনেকবার কাঁচা আম আনা হয়েছিল, আমি একদিনও আম মাখা করে খাইনি, কেন জানি না ভালো লাগছিল না একা একা বলে। যেহেতু আজকে মামা আছে, খালামণি আছে, তো সবাই মিলে ভাবলাম গল্প করব আর আম মাখা খাবো। আর আম মাখা করার সময় আমি আমার বাবাকে অনেক বেশি মিস করছিলাম। আমার বাবা এই টাইপের খাবার অনেক বেশি পছন্দ করে। ইনশাল্লাহ বাবা আসলে বাবাকে করে খাওয়াবো। আমটা ভালো মতো মেখে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম নরম হওয়ার জন্য, আর আমটা নরম হলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। তারপর আম্মু চলে এসেছিলো বাসায়। তো বাসায় আসার সময় আম্মু অনেক কিছু নিয়ে এসেছিলো, অনেক বাজার নিয়ে এসেছিলো, তো আমার আরও কাজ বেড়ে গিয়েছিল। আর এখানে নতুন পর্দাও চলে এসেছে, আমাদের ড্রাইভার অ্যাঙ্কেল পর্দাগুলো নিয়ে এসেছে। তো আমি বললাম যে ভিতরের রুমে যেন রেখে দেয়, আর আমি এখানে এখন বাজারগুলো উঠিয়ে রাখবো। আম্মু বলছিল রেখে দাও, সকালে কারিমা আসলে ওইগুলো গুছিয়ে রাখবে, কিন্তু আমার না এই টাইপের স্বভাব একদমই নেই, কারণ আমি কখনো ঘরে কাজ ফেলে রাখা পছন্দ করি না। তো আমি এগুলো এখন সব কিছু বের করে দিচ্ছিলাম যে আম্মু কী এনেছে। তো দেখলাম যে আমার ছেলের জন্য বিস্কিট এনেছে, আর আমার জন্য টোস্ট এনেছে। আর এই যে এখানে যে একটা পিঠা দেখতে পাচ্ছেন, এটা নকশি পিঠা বলি আমরা। আর এই পিঠাটা এত বেশি বাজে ছিল, খুব বাজে একটা গন্ধ আসতেছিল পিঠাটার থেকে। আর আমার জন্য ফুচকা নিয়ে এসেছে। আমি হচ্ছে মাঝে মাঝে ফুচকা ভেজে খাই, আমার কাছে ভালোই লাগে। সবসময় তো আর বাইরে যাওয়া হয় না, আর বাইরে ফুচকাও খাওয়া হয় না। তারপর আম্মু এখানে অনেকগুলো ডিম নিয়ে এসেছিল। আমার ছেলে মাশাআল্লাহ ডিম অনেক বেশি পছন্দ করে। আম্মু সব সময় ফ্রিজে খেয়াল রাখে ডিম আছে কিনা, আর ডিম শেষ হওয়ার আগে আম্মু ডিম নিয়ে আসে, বলতেও হয় না যে ডিম শেষ, কারণ আমার ছেলে যেহেতু ডিমটা অনেক বেশি পছন্দ করে। আমার মা সব সময় চেষ্টা করে ফ্রিজে ডিমটা রাখার। আর স্টোর রুমে এসে দেখলাম যে এখানেও অনেক বাজার নিয়ে এসেছে। তো আমি হচ্ছে ফার্স্টে ডিমটাকে ভিজিয়ে রাখছি, তারপর হচ্ছে স্টোর রুমের বাজারগুলো গুছিয়ে রাখবো। বাসায় যখনই ডিম আনা হয় না কেন আমি সবসময় ডিমটা ভালো মতো পানি দিয়ে ধুয়ে ফ্রিজে রাখি। দেখা যায় যে ডিমের গায়ে অনেক ময়লা লেগে থাকে, আর এইসব ময়লা দেখলে ডিম খাওয়ার ইচ্ছে একদম চলে যায়। তো সবসময় আমি ডিম ধুয়ে চেষ্টা করি ফ্রিজে রাখার জন্য। সবগুলো ডিম বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এখন আমি একদম ভালো মতো ধুয়ে নিচ্ছি, তারপর হচ্ছে এগুলোকে ফ্রিজে রেখে দিব। অনেক সময় কিন্তু একসাথে অনেকগুলো ডিম নিয়ে আসলে কিন্তু ডিম ফেটেও যায়, তো আমি আবার এগুলো সবসময় চেক করে রাখি। আর এই যে ডিম ধোয়া হয়ে গিয়েছে, পানিটা ঝরে গেলেই আমি ফ্রিজে রেখে দেব। আর এই একটা ডিমই ফেটে গিয়েছিল, তো এই ডিমটা এখনই আমার ছেলেকে ভাতের সাথে খাইয়ে দিব। আর আজকের ব্লগটি পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।